হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুশান্ত শর্মিষ্ঠা ব্লগে। তোমাদের সবাইকে ওয়েলকাম, সবাইকে গুড মর্নিং। তোমরা সব কেমন আছো বলো? তোমরা সব ভালো আছো? তোমার ভালো থাকে, আমি ভালো থাকি। দেখে নাও গাইস, সকালবেলায় আমি রাতারি করে রান্না চাপিয়ে দিয়েছি। তো আজকের মেনু হলো চিকেন কষা আর ভাত তো হয়ে গেছে, আর মাংসটা আমি চাপিয়ে দিয়েছি। দেখে নাও, পেঁয়াজ আর আদা রসুন এটা ভাজা হচ্ছে, পেস্টটা। তার মধ্যে এখানে আলু সিদ্ধ চাপিয়েছি, ভাজার পর জল দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি গরম গরম। আর এখানে আছে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি তো সবার মতো রান্না করতে পারি না, তো যেটুকুনি পারি সেইটুকুনি তোমাদের সামনে তুলে ধরলাম। আর যারা আমার নতুন বন্ধু আমার ভিডিওটা দেখতে দেখছো, তাদেরকে বলছি তারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইবার করে পাশে থাকবে। যারা পুরাতন তারাও আমার ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না। আর দেখে নাও গাইস, আমি এবার চিকেনটা এখনও দিইনি গো, কিন্তু মশলাটা একটু কষাচ্ছি, তো আমি জল এখনও দিইনি গো। আর দেখো তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। আর তারপর আমি চিকেনটা এবার দিয়ে দেবো। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আম, আমার ছেলে বলছে, এক সপ্তাহ হয়ে গেছে, বললো চিকেন নিয়ে আসো। 2 দিন আগেই খেয়েছি, আগে তো খেতো না, কিন্তু এখন আবার খেয়েছে, খেয়ে আর ভালো লেগেছে, সেই জন্য বলছে আমি চিকেন খাবো। সেই জন্যে আমার হাজব্যান্ড নিয়ে এসে দিয়েছে। আর সকালে যেহেতু স্কুলে তাড়া থাকে, তো তাড়াতাড়ি করে হয় না গো, তাও তাড়াতাড়ি করে ও নিয়ে এসে দিয়েছে, তাড়াতাড়ি করে সেটা খেয়ে যেহেতু স্কুল যাবে। তারপরে পাশে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা জুড়ে থাকো। আর এই সবে দিয়েছি। আর গুঁড়ো লঙ্কা খুব কম দিই, যেহেতু পেটের সমস্যা হচ্ছে সবাইকার, ওই জন্য কাঁচা লঙ্কা বেশি দিয়েছি, গুঁড়ো লঙ্কা সামান্য একটু অল্প করে দিয়েছি। উম তার মধ্যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিতাম, এখন আর দিই না গো। তো আমি তো জল ফল কিছুই দিইনি, এবার তেলের মধ্যেই ভাজবো। আর দেখে নাও গাইস, কেমন কালারটা এসেছে। আমি এক ফোঁটাও কিন্তু জল দিইনি, কিন্তু ওই মাংসর যে গ্রেভিটা বেরিয়েছে দেখছো গাইস, কেমন লাগছে তেল মশলার মতন। আর আমি এখান থেকে কিছু কষা মাংস তুলে রেখে দিয়েছিলাম। তো আমার তো কষা মাংস খেতে খুব ভালো লাগে। আর এ দেখো গাইস, এখানে আমি জলেতে আলু ভেজে জলটা আলুগুলো দিয়ে তার মধ্যে জল দিয়ে গরম করে দিয়েছি। মাংসটা চিকেন কষানোর পর, চিকেনটা কষানোর পর ওই জলটা দিয়ে দেবো। ঠিক আছে, গরম জলটা দেবো, কাঁচা জলটা দেওয়া হয় না গো। আর দেখে নাও গাইস, মাংস থেকে খুব সুন্দর একটা তেল বেরিয়ে গেছে। আর আমার পুরো হাল দেখেছো গাইস, কেমন হয়ে গেছে পুরো মুখ। আর কি বলবো, প্রচণ্ড গরম হচ্ছে, পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি। আর তার মধ্যে আবার আমাদের লাইট জ্বলে না, লাইটটা না জ্বলে না রান্নাশালা কি রান্না করছি না করছি দেখা যায় না, সেজন্য টিউবলাইট জ্বলে আমাদের রান্নাঘরে। তো যেহেতু ঘুপটি মতন জানলা নেই, কিছু নেই, প্রচণ্ড গরম। তো পাশে থাকো, সাথে থাকো। আর মাংসটা খুব সুন্দর খেতে লেগেছিলো। তো তোমাদের সামনে আর দেখানো হয়নি গো, প্লিজ কিছু মনে করো না। তারপরে গরম হচ্ছে এত, গরম হচ্ছে, আমি এবার তাড়াতাড়ি করে এবার গাটা ধুয়ে চলে এসেছি। আর এত গরম হচ্ছে, আমি চেঞ্জ করে নিয়েছি। কেমন হচ্ছে, আর বাইরের রোদ্দুরটা দেখবে গাইস, তো তোমাদেরকে কি বলবো, এত রোদ। দেখে নাও পুরো একদম, পুরো যে দাঁড়াবে তার একদম পায়ে পুরো ছাকা লেগে যাবে। আর যেহেতু আমাদের নিচে ছান আছে না, সেই জন্য আরও বেশি গরম, খালি পায়ে তো হাঁটাই যাবে না। দেখে নাও। তো আমি আবার নিচে দাঁড়িয়ে পড়লাম। তো ভিডিওটা কেমন হয়েছে বলবে। তো বেশ দূর আর চলো, টাটা বাই, সবাইকে গুড আফটারনুন বন্ধুরা।